হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি একটা স্টকের ব্যাপারে কথা বলবো যে স্টকটা খুব ভালো রকমই মুনাফা দিয়েছে। লাস্ট প্রায় 3 মাস মতো হলো আমি কিনেছিলাম। তার পুরো প্রমাণও দেখাবো। এই ভিডিও অ্যাকচুয়ালি এটা থার্ড ভিডিও হবে ওই স্টকের ওপরে, কারণ এর আগে আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি এই একই স্টকের ওপরে, এবং যে ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু প্রেজেন্ট অলরেডি। আমি সেই লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করে আগের ওই ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তো এটা আজকে নিফটি ব্যাংকের চার্ট। নিফটি ব্যাংক আজকে 2% আপ, যদিও আজকে এক্সপায়ারি ছিল, আজকে থার্সডে, তো সে কারণে হয়তো এটা এভাবে দিয়েছে। যাই হোক, আমি আমার স্টকটাতে চলে যাব, যে স্টকের ব্যাপারে কথা বলতে চাইছি। তো সেই স্টকটার চার্টটা অনেকটা এরকম দেখতে। আমি কিনেছিলাম 20 ফেব্রুয়ারি, অর্থাৎ এরকম কোনো একটা জায়গায়, এটা 15 জানুয়ারি হচ্ছে, তো এরকম 20 ফেব্রুয়ারি এরকম কোনো একটা জায়গায় হচ্ছে। আমি যদি এটাকে জুম করে দেখি তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোথায়। তো 20 ফেব্রুয়ারি, এটা 19, এটা হচ্ছে 20 ফেব্রুয়ারি। তো 20 ফেব্রুয়ারিতে আমি স্টকটি কিনেছিলাম, অর্থাৎ ওখানে প্রাইস কত ছিল সেটা অ্যাকচুয়ালি আমি 600 টাকায় কিনেছিলাম পার শেয়ার। তো এটা হচ্ছে 20 ক্যান্ডেল, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা জায়গায় 600 টাকা, এই 600 টাকাতে কিন্তু আমি স্টকটি কিনেছিলাম। এবার সেখান থেকে যদি আমি হিসাব করি, আজকে 23rd, তো সেখান থেকে প্রায় 3 মাস মতো হচ্ছে যদি আমরা সেভাবে দেখি। তো 3 মাসে কিন্তু এটা 600 থেকে এখানে দেখতে পাচ্ছি যে এটা 21 তারিখ প্রায় 900 ছুঁয়েছিল, 989, 894, ওকে। তো প্রায় 900। এবার যদি আমি 600 থেকে হিসেব করি, 600 থেকে এখানে 20 ফেব্রুয়ারি এই জায়গায়, এখান থেকে যদি আমি প্রায় 900 যদি হিসেব করি, আমি 900 হিসেব করতে চাই না, কিন্তু আমি যদি 900 হিসেব করি তাহলে 600 থেকে 900 কিন্তু 50% ইনকাম হচ্ছে। আর এই 50% ইনকাম কিন্তু কেবলমাত্র 3 মাসে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এবার আমি 900 টাকা ধরবো না, আমি যদি এখানেই ধরি, ফর এক্সাম্পল এইরকম জায়গায় আজকে ক্লোজিং হয়েছে, আমি যদি ওয়ান ডে চার্টে যাই সেটা খুব ভালো করে বোঝা যাবে। তো এরকম একটা জায়গায় কিন্তু প্রাইস আছে। এটা আজকের, এইটা হচ্ছে আজকের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 840। এবার 600 থেকে যদি আমি 840ও ধরি তাহলে কিন্তু সেটা 40% দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এইভাবে একটা ভীষণ ভালো রকমের প্রফিট দিয়েছে এই স্টকটা, এবং এটা একটা সম্পূর্ণ ইউ শেপড একটা রিকভারি হয়েছে, যেটা হয়তো আমি এই জায়গাতে গেস করতে পারছিলাম 20 ফেব্রুয়ারি এরকম একটা জায়গায়। এরকম জায়গায় কিনতে পারলে আরও খুব ভালো হতো, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না। তো আমি কিনেছিলাম 20 ফেব্রুয়ারি। সেখানে আমি প্রমাণও দেখাবো, যেমন একটা লং ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিওটা যেটা পাবলিশ হয়েছিল বেশ বেশ কিছুদিন আগেই। তো এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, আমার যে কেনার ডেট সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2024। কিনেছিলাম 85 কোয়ান্টিটি, প্রাইস ছিল আমার 600 টাকা পার শেয়ার। আর যখন আমি এই ভিডিওটা বানাই অ্যাকচুয়ালি তখন হয়ে গেছে অলরেডি 64 দিন, আর তখন প্রাইস ছিল 717। আসলে এই দিন স্টকটা প্রায় 13 থেকে 14% বেড়েছিল, সেইভাবে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা দিয়েছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমার চ্যানেলেই, যে 2 মাসে 20% প্রফিট, বা 20% প্রফিট ইন 2 মান্থস, সুদর্শন কেমিক্যাল, ওকে। এবার ওই 717 ওই দিন যে প্রাইসটা ছিল যেদিন আমি ভিডিওটা বানাই, সেখান থেকে কিন্তু অলরেডি এখন আরও 30% প্রায়, মানে আরও 25% প্রায় কিন্তু স্টকটি বেড়ে গেছে। এখানে এই ভিডিওতে এই অ্যাকচুয়ালি স্টকের উপরে আমি একটা শর্ট ভিডিওস বানিয়েছিলাম, সেটা এই ভিডিওটা এখানে এটা দেখা যাচ্ছে, সুদর্শন কেমিক্যাল। এই দিন ভিডিওটা বানিয়েছিলাম যেদিন কিন্তু 13.87% প্রায় স্টকটি বেড়েছিল, আর আমি কিনেছিলাম 600 টাকাতে। এখানে আমরা দেখতে পাবো, আর একটু ওয়েট করলেই দেখতে পাবো যে আমি দেখাচ্ছি সেম জিনিস। 20 ফেব্রুয়ারি বাই প্রাইস এখানে ছিল 600, আর এজ মানে যেদিন ভিডিওটা বানাই সেদিন হচ্ছে 64 ডেজ, এবং প্রাইস ছিল প্রায় 717, ওকে। তো এই ধরনের বুলিশ যে ধরনের সিগন্যাল, এই ধরনের সিগন্যাল পেলে স্টককে কিনে রাখা এবং কিনে ধরে রাখা সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ওকে। তো আমরা যদি এখানে দেখতে পাই একটা বুলিশ ক্যান্ডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি 20 ফেব্রুয়ারি, যদি আমরা যাই 20 ফেব্রুয়ারি এইরকম একটা জায়গায় একটা বুলিশ ব্রেকআউট টাইপের, মানে আমি যদি এইটাকে একটা এই জায়গাটাকে একটা রেজিস্ট্যান্স ধরি যেটা 560, এর ওপরে কিন্তু খুব ভালো রকমের ক্লোজিং দিয়েছিল ঠিক এই জায়গাটায়। তারপরে কিন্তু এটা আবার সুযোগ দিয়েছিল, কিছুটা কমে এসেছিল, প্রায় 560 বা 550-র কাছাকাছি এসেছিল, কিন্তু তারপরে বেশ কয়েকবার অনেকটা করে ডাউন এসেছে, কিন্তু অনেকটা করে ডাউন এলেও ফাইনালি কিন্তু সেটা প্রায় 900 পৌঁছে দিয়েছে। অর্থাৎ আমি যদি হিসেব করি ফেব্রুয়ারি থেকে আজকে 3 মাসে
প্রায় 50% টাচ করেছে, কিন্তু যদিও আর এটা কিন্তু এই জায়গাতে থামার স্টক নয় বলে আমার মনে হয়। আমি দেখব আরও বেশ কিছুদিন যে এক্স্যাক্টলি স্টকটা, আমার ধারণা এটা আরও ওপরে যাবে। তা সেই কারণে আমি এই স্টকটার উপরে বেশ বলিস। আমাকে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোথায় গিয়ে থামছে, বা তখনকার রেসপেক্টে আমাকে এই স্টকটাকে মানে রিসার্চ করতে হবে, বা এই স্টকটা নিয়ে ভাবতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা বুলিশ। এবার এখানে এতটা ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গার কিন্তু ব্রেকআউট হয়ে গেছে অলরেডি। আমরা যদি দেখতে পাই এই জায়গাটার ব্রেকআউট কিন্তু হয়ে গেছে। এখানে আমি জানি না কাপ অ্যান্ড হ্যান্ডেল হবে কি না, কিন্তু এই জায়গাতে এটা হচ্ছে 20 জুলাই 2021, সেই প্রাইসে কিন্তু ব্রেকআপ দিয়েওছে এবং তার ওপরে ক্লোজিংও হচ্ছে। এবার এখান থেকে কিছুটা নেমে স্টক প্রাইস এখান থেকে কিছুটা নেমে হয়তো আবার এইরকম জায়গাটা আসতে পারে, এরকম জায়গায় যেটা 786 বা 700, আমি ধরি যদি 780 হচ্ছে, তাহলে এই জায়গাতে এসে আবার একটা সাপোর্ট নিয়ে তারপরে হয়তো আবার বেশ কিছুটা ওপরে গিয়ে এই স্টকটা থামতে পারে। তো এটাই আশা করছি। আর ভিডিওতে এইটুকুই। এখানে প্রায় সুদর্শন কেমিক্যাল স্টকটার নাম আমরা অনেকক্ষণ থেকে দেখতেই পাচ্ছি। এর উপরে 3টা ভিডিও হলো, আমি জানি না আবার হয়তো 4th ভিডিও বানাতে হবে এই স্টকটা যেভাবে পারফর্ম করছে। তো ভিডিওতে এইটুকুই। পরে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, যাতে করে আপনি আমার সব ভিডিওর আপডেট সঠিক সময়ে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।